তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না, তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে। তোমাদের সিংহদেরকে হত্যা করো না। আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায়ে কেরাম, কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, তাহলে আপনি দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজড বাই দ্য পিপল আর দ্য ওলামায়ে কেরাম। অবভিয়াসলি ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে, তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন, মানুষকে সচেতন করতে চান, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। ফলে কোনো জাতি, এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামায়ে কেরামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায়, ওলামায়ে কেরামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে। আলেমদেরকে শ্রদ্ধা করতে হয়, কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক। মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে, আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে, এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের যে জীবন যাপন করেছেন, এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না, সেই 23 বছরের ফসল আপনারা ভোগ করছেন। 23 বছর তিনি যে কাজ করেছেন, এর মধ্যে 13 বছর হি ওয়াজ সো মাচ নিগৃহীত ইন মক্কা। মক্কায় তো তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না, মার্জিনালাইজড, টর্চার্ড, এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে। মদিনায় গিয়েও 6 বছর তিনি কাজই করতে পারেননি বলে, বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস, ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম। তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি। তারপরে ট্রিটি অফ হুদাইবিয়ার সন্ধি হয়, এরপর থেকে তিনি ফ্রিলি মুভ করতে পেরেছিলেন। মাত্র 4 বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে, তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। আর কেউ এই ওয়ারাসাত আর কেউ লালন করে না, কেবল আলেমরা লালন করেন। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করা এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আন। ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা, প্যারালাল। আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা, ঠিক ততটুকু মর্যাদা হচ্ছে আলেমদেরকে শ্রদ্ধা করা। হাবিবুল্লাহ ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি। 2 নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি। তোমরা গল্প শুনবে? আচ্ছা, আমার দিকে তাকাও তো সবাই, লুক এট মি। বাঁকা হয়ে তাকানো চলবে না, এইদিকে ফিরতে হবে। ওকে, মাশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 15। এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15। তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15, এবং তার 7 বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায়। এর 2 বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো, তিনি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফিরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে, অনেক পিছিয়ে, সবাই সামনে এগিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন, একটু থামেন, তোমরা একটু থামো, একটু স্লো যাও। জাবেরের মধ্যে রাসূলের প্যারালালে চলে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, জাবের এত দেরি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটটা তো একটু দুর্বল। এই কারণে তোমার উট দুর্বল কেন? ইয়া রাসূল, আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমার 7 বোন আছে, আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই, আমার বাবা এইটুকু সম্পত্তি রেখে গেছেন, এই দুর্বল উটটি, এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে। এটা কিসের দাগ? তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো, তারা পারফিউম, আতর ব্যবহার করতে এই দাগ থাকতো। এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে, কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না। এটা কিসের দাগ? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন, তুমি কাকে বিয়ে করেছো? বলে, আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি। তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে, সে তোমার সাথে আনন্দ করতে পারতো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার 7টা বোন, এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল, এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি। রাসূল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন, তুমি বিগ চয়েস, গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো তোমাকে, আচ্ছা তুমি তো এই দুর্বল উট নিয়ে যেতে পারবে না, আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু মাত্র খোঁচা দিলেন। এটা এমন একটা আঙ্গুল, যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে, তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন একটা আঙ্গুল, যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয়, এটা হতে পারে যে 1 লোটা বা 1 বদনা পানি, কিন্তু 1700 বা 1600 লোক ওইখান থেকে গোসল করার পানি পায়, তারা পানি পান করার মতো পানি পায়, এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে। কিন্তু পানি ছিল মাত্র 1 লোটা। 1400 লোক খায় যে এমন এক
আঙ্গুল, যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে, একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে, তিনি বলেছেন আমি হাতটা রাখলাম, তোমরা এবার নাও। 1400 লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে। এমন একটা আঙ্গুল, সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো, খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের থামো। জাবের থামলেন, তোমার ওটটা আমি কিনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটাই তো আমার সম্পদ, এটা বিক্রি করলে কেমনে হবে? না, তুমি আমার কাছে বিক্রি করে দাও। না, আমি বিক্রি করতে পারবো না। তুমি বিক্রি করো প্লিজ। না, আমি বিক্রি করতে পারবো না, আমার একটাই মাত্র সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বললেন তাকে, তোমার এটা বিক্রি করে দাও। রাসূল তাকে 10 বার বললেন, 10 বারই তিনি ডিনাই করলেন। অতঃপর যখন 11তম বার তাকে বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বিক্রি করে দিলাম, কত দেবেন আপনি? বলেন 1 দিরহাম। 2 দিরহাম। কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এর দাম কি 2 দিরহাম হয় নাকি? আচ্ছা ঠিক আছে 4 দিরহাম। না, আরো বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে 8 দিরহাম। না, আর একটু বেশি দিতে হবে। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ তিনি দাম বলে বললেন, এটা 40 দিরহাম দেবো, যাও। এবার তিনি জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, একটা ছোটদের তোমাদের গল্প বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই, আমি যাবো কিভাবে? বলে আচ্ছা ঠিক আছে, মদিনা পর্যন্ত যাও। মদিনাতে যাওয়ার পর প্রত্যেক দিকে চলে যাচ্ছেন। জাবের দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটটা নেবেন না? আপনি না বিক্রি করেছেন, আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে? না জাবের, এদিকে আসো। বলে কি? বলে ওটটা তোমাকে দিয়ে দিলাম। না, আমি না বিক্রি করেছি আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি, এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম।